নির্বাচনের কথা বললে উপদেষ্টাদের মুখ কালো হয়ে যায়, মনে হয় একটা অন্যায় দাবি দাওয়া আমরা করছি। হাসিনা চলে যাওয়া মানে তো অর্ধেকের বেশি সংস্কার অলরেডি হয়ে গেছে। আমরা একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই, এই গত 17 বছরের অন্যায় অবিচারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চাই। আরেকটি বিষয় নিয়ে সব দল, রাজনৈতিক দলও চুপচাপ, বর্তমান সরকারও চুপচাপ, সেটা হলো বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা তো ভালো না। তারা এই যে হাজার হাজার কোটি টাকা, হাজার হাজার ডলার বিদেশে পাচার করেছে, ব্যাংকে রয়েছে, সেটা আনার জন্য তো কোনো কমিটি করেন নাই। এটা আনার জন্য তো বিদেশে কোনো দূত পাঠাচ্ছেন না। যদি আমাদেরও রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে, যদি এই দেশের সর্বোচ্চ আদালত রায় দেয়, সেই রায় সাথে নিয়ে আমরা বিদেশি রাষ্ট্রের কাছে যাই, যারা অন্যায়ভাবে লুণ্ঠন করে আমাদের সম্পদ নিয়ে আপনাদের দেশে বিনিয়োগ করেছেন, অবশ্যই তারা এই সম্পদ ফেরত দিতে বাধ্য। বাংলাদেশের কয়েক বছরের বাজেট চলে যাবে এই চোরগুলার টাকা যদি আমরা ফিরে আনতে পারি। সুতরাং এই বিষয়ে দৃষ্টি দেন এবং বিশেষ করে যারা হত্যাকাণ্ড চালিয়েছে, গুম করেছে, তাদের বিচারের ব্যবস্থা করেন। এগুলা কথা নাই, তারা আছে প্রোক্লামেশন নিয়ে। সুতরাং অনেক আতেল জাতীয় কথাবার্তা, ওগুলা আপনারা যদি রাষ্ট্র ক্ষমতায় যেতে পারেন, জনগণের ভোটে, তখন পালন করেন। হাসিনা চলে যাওয়া মানে তো অর্ধেকের বেশি সংস্কার অলরেডি হয়ে গেছে। শেখ হাসিনা না থাকলে আর সংস্কার করবে কি? শেখ হাসিনার সাথে সাথে অপসংস্কার বিদায় নিয়েছে। এখন সংস্কার করার ন্যায্য অধিকারী হলো একটি নির্বাচিত গণপ্রতিনিধি, একটি পার্লামেন্ট সংস্কার করবে। সেই পার্লামেন্টকে আসার সুযোগ করে দিন, শুধু শুধু আর সময় ক্ষেপণ করবেন না। এই কয় মাসেই বোঝা গেছে আপনাদের দৌড় কতটুকু। আমরা তারপরও আপনাদেরকে সম্মান করি। আমরা সকল রাজনৈতিক দলের মধ্যে ঐক্য চাই, বিশেষ করে ছাত্র জনতার সাথে রাজনৈতিক দলসমূহের ঐক্য অত্যন্ত প্রয়োজন। আশা করি এই ঐক্যের পথে আপনারা কেউ বিভেদের প্রাচীর তুলে দেবেন না এবং এই বর্তমান সরকারের সংস্কার করার, নির্বাচনী ব্যবস্থার সংস্কারে যতটুকু প্রয়োজন, তার জন্য 2-3 মাস সময় যথেষ্ট। সুতরাং আর সময় না ক্ষেপণ না করে একটা ভালো জনগণের নির্বাচিত সরকার আসার সুযোগ দেন। এই জন্যই তো আমরা 71 সালে যুদ্ধ করেছি। নির্বাচিত সরকার ছিল না বলেই তো আমাদেরকে যুদ্ধ করতে হয়েছে। আবার কারণ নির্বাচিত সরকারের জন্য আমাদের দেন দরবার করতে হবে। মনে হয় আমরা নির্বাচনের কথা বললে উপদেষ্টাদের মুখ কালো হয়ে যায়, মনে হয় একটা অন্যায় দাবি দাওয়া আমরা করছি। আমরা তো অন্যায় দাবি দাওয়া করছি না, বিএনপিকে ক্ষমতায় বসান সেটাও বলতেছি না। তবে এটা অবশ্যই বলবো, কিংস পার্টি গঠন করবেন না। যারা রাজনীতি করতে চায় এই সরকার থেকে পদত্যাগ করে বাইরে গিয়ে তারা সরকার গড়ে তুলুক। তারা যখন এত কিছুই পারে, শেখ হাসিনার মতো দুঃশাসনের নেত্রীকে যখন বিদায় করতে পারে তারা, তাহলে আগামী দিনে জনগণ তাদেরকে নিশ্চয়ই হয়তো ভোট দিবে, এই আশায় থাকতে পারেন। লেট দেয়ার বি লেভেল প্লেইং ফিল্ড। আমরা সুষ্ঠু নির্বাচন চাই, অতি দ্রুত নির্বাচন চাই।